আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানবো ও শিখব 1. কৃষিকাজ কাকে বলে। 2. ভারতের কৃষির প্রধান প্রধান বৈশিষ্ট্য। 3. ভারতের কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ। 4. রবি শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য। 5. অর্থকরী ফসল বলতে কি বোঝো। ভারতের কৃষি। কৃষিকাজ ইংরাজি শব্দতে বলা হয় এগ্রিকালচার। শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ অ্যাগারের অর্থ হচ্ছে ভূমি। কালচার শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কর্ষণ করা। তাই কৃষির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে ভূমিকর্ষণ করা। সাধারণ অর্থ জমি থেকে ফসল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় কৃষিকাজ। ভারত কৃষিপ্রধান দেশ। ভারতের অর্থনীতিতে কৃষি একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। ভারতের মোট আয়তনের প্রায় 45% জমিতে কৃষিকাজ করা হয়। এবার আমরা জানব ভারতের কৃষির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী। 1 নম্বর পয়েন্টে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। ভারতের অধিকাংশ কৃষক তার নিজের ও পরিবারের খাদ্যশস্য চাষের জন্য চাষবাস করে, তাই ভারতের কৃষিকে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলে। 2. জনসংখ্যার চাপ। ভারতে জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের খাদ্যের ক্রমবর্ধমান চাহিদার অনুপাতে সঠিক পরিমাণ খাদ্য যোগান দেওয়ার জন্যে ভারতে কৃষিকাজের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। 3. কৃষিতে পশুশক্তির প্রাধান্য। ভারতের অধিকাংশ দরিদ্র কৃষকের চাষের যন্ত্রপাতি ব্যবহার না করে আদিম পদ্ধতিতে চাষাবাদ করে থাকে, যেমন লাঙল যার জমি তার। 4. মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরতা। ভারতের অধিকাংশ কৃষিকাজ প্রধানত মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভর করে থাকে। অতিবৃষ্টি বা অনাবৃষ্টির ফলে চাষাবাদ হয় না, আবার পরিমিত বৃষ্টিপাতের প্রভাবে সুষ্ঠুভাবে ফসল উৎপাদন করা যায়। 5. জলসেচের ব্যবহার। ভারতে সারা বছর বৃষ্টিপাত হয় না বলে জলসেচ ব্যবস্থার মাধ্যমে সারা বছর চাষাবাদ করা হয়, তাই রবি শস্য বা শীতকালে যে সমস্ত শস্য চাষাবাদ করা হয় জলসেচ দ্বারাই করা হয়। 6. কৃষিজোতের আয়তন। ভারতে কৃষিজোতগুলোর আয়তন খুব ছোট হয়ে থাকে, কারণ ক্ষুদ্র প্রান্তিক ভূমিহীন বা ভাগ চাষির প্রাধান্যের পরিমাণ এখানে বেশি লক্ষ্য করা যায়। 7. কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার। ভারতে কৃষিজ দ্রব্য সামগ্রীর চাহিদা এতই বেশি যে সেই পরিমাণ খাদ্যের যোগান দেওয়ার জন্যে চাষিরা জমিতে কীটনাশক ও রাসায়নিক সার অনিয়ন্ত্রিতভাবে প্রয়োগ করে থাকে। 8. খাদ্যশস্যের প্রাধান্য। ভারতের কৃষিতে অন্যান্য শস্যের তুলনায় খাদ্যশস্যের প্রাধান্যই বেশি, যেমন ধান, গম, মিলেট ইত্যাদি। 9 নম্বর পশুখাদ্যের অভাব। অনেক দেশেই পশুপালনের জন্য পশুখাদ্য ফসল চাষ করা হয়ে থাকে, কিন্তু এদেশে জীবিকা সত্তাভিত্তিক চাষের জন্য পশুখাদ্য ফসল চাষের প্রতি নজর দেওয়া হয়নি। 10 নম্বর বহু শস্যের উৎপাদন। ভারত একটি বড় দেশ। বিভিন্ন অংশের ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা ভিন্ন ভিন্ন, তাই এদেশে নানা রকম ফসলের চাষবাস হয়ে থাকে। কোথাও ধান, কোথাও পাট, কোথাও তুলা, কোথাও তৈলবীজ ইত্যাদি চাষাবাদ করা। এবার আসা যাক ভারতের কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ। ছকের মধ্যে দেখো ভারতের কৃষিজ ফসল প্রথমে লিখেছি। কৃষিজ ফসলের দুটো ভাগে ভাগ করা হয়, এ ঋতু অনুসারে আর বি হচ্ছে তোমার ব্যবহার অনুসারে। ঋতু অনুসারে কৃষিজ ফসলকে আবার 3টে ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে খারিফ শস্য, 2 নম্বর হচ্ছে রবি শস্য, 3 নম্বর হচ্ছে জায়িদ শস্য। ব্যবহার অনুসারে কটা ভাগ করা হয়? 4টে ভাগে। 1 নম্বর খাদ্য ফসল, 2 নম্বর তন্তু ফসল, 3 নম্বর বাগিচা ফসল, 4 নম্বর হচ্ছে অন্যান্য ফসল। তাহলে কৃষিজ ফসল অনুসারে দুটো ভাগে ভাগ করা, একটা ঋতু অনুসারে আর একটা ব্যবহার অনুসারে। ঋতু অনুসারে 3টে আর ব্যবহার অনুসারে 4টে। এবার আসা যাক এদের বিস্তারিত আলোচনা নিয়ে। 1 নম্বরে খারিফ শস্য বা খারিফ ফসল।
অর্থ কি? এক কথায় খারিফ শস্যের অর্থ হলো বর্ষাকালীন ফসল। সংজ্ঞা কি বলবে? বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে যেসব ফসলের চাষাবাদ করা হয় তাদের খারিফ ফসল বলে। যেমন আমন ধান, পাট, ভুট্টা, জোয়ার, বাজরা ইত্যাদি। এই সব ফসল সেপ্টেম্বর বা অক্টোবর মাসে চাষ হয় আর হেমন্ত ঋতুতে তোলা হয় বলে একে হৈমন্তিক ফসলও বলা হয়। 2 নম্বর, রবি শস্য। এক কথায় রবি শস্য হলো একটি শীতকালীন ফসল। সংজ্ঞা কি বলবে? প্রধানত জলসেচের ওপর নির্ভর করে শীতকালে যেসব ফসলের চাষ হয় সেই সব ফসলকে রবি শস্য বলে। যেমন বোরো ধান, যব, ছোলা, গম, তৈলবীজ, আলু, জোয়ার। আর বসন্ত ঋতুতে রবি ফসল কাটা হয়। জায়িদ শস্য কি বলবে? শীতের শেষে গ্রীষ্মকালে যেসব ফসলের চাষ করা হয় এবং বর্ষায় আগে যেসব ফসল তোলা হয় তাদের জায়িদ শস্য বলে। যেমন আউশ ধান, বাদাম, তরমুজ ইত্যাদি। রবি শস্য চাষের পরপরই এপ্রিল থেকে জুনে গ্রীষ্ম ঋতুতে এই 3 মাসে জায়িদ শস্য চাষাবাদ করা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব ব্যবহার অনুসারে ফসলের শ্রেণীবিভাগ। 1 নম্বর, খাদ্যশস্য। যেসব ফসল উৎপাদন করা হয় খাদ্যরূপে ব্যবহারের জন্য তাদের খাদ্যশস্য বলে। যেমন ধান, গম, ভুট্টা, মিলেট, জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি। 2 নম্বর কি? তন্তু ফসল। যেসব ফসল থেকে আঁশ বা তন্তু সংগ্রহের জন্য বাণিজ্যিকভাবে চাষ হয় তাদের তন্তু ফসল বলে। যেমন তুলা, পাট, শন ইত্যাদি। 3 নম্বর কি? বাগিচা ফসল। অনুকূল ভৌগোলিক সুবিধাযুক্ত কোনো বৃহদায়তন খামারে সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যে যেসব ফসল চাষ করা হয় তাদের বাগিচা ফসল বলে। যেমন চা, কফি, নারিকেল, বিভিন্ন রকমের ফল, কাজু বাদাম ইত্যাদি। অন্যান্য ফসলের মধ্যে এছাড়াও বিভিন্ন রকমের ডাল, সবজি, মশলা, আখ, ফল ইত্যাদি চাষাবাদ করা হয়ে থাকে। আমরা আলোচনা করব খারিফ ফসল ও রবি ফসলের মধ্যে প্রধান পার্থক্য। প্রথমে দেখো সংজ্ঞা দেওয়া আছে। বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে যেসব ফসলের চাষাবাদ করা হয় তাদের বলা হয় খারিফ শস্য। রবি শস্য কাকে বলবে? প্রধানত জলসেচের ওপর নির্ভর করে শীতকালে যেসব ফসলের চাষাবাদ করা হয় বা চাষ করা হয় তাদের সেই সব ফসলগুলো কি বলা হয়? রবি শস্য বা রবি ফসল। 2 নম্বরে কি আছে? জলবায়ু। মৌসুমি বৃষ্টিপাত ও একটানা উষ্ণ আবহাওয়ায় খারিফ ফসলের চাষ ভালো হয়। রবি শস্য কি হচ্ছে? শীতকাল যেহেতু স্বল্প বৃষ্টিপাত, স্বল্প উষ্ণতায় রবি ফসলের চাষাবাদ ভালো হয়। 3 নম্বর কি? চাষের সময় গ্রীষ্মকাল থেকে হেমন্ত ঋতুর মধ্যে এই সব ফসলের চাষাবাদ করা হয়। আর রবি শস্যতে কি বলবে? শীতের শুরু থেকে গ্রীষ্মের শুরু পর্যন্ত সময়কালে এই সব ফসলের চাষাবাদ করা হয়। 4 নম্বর পয়েন্ট কি? ফসল কাটার সময় শীতের শুরুতে খারিফ ফসল কাটা হয়। আর রবি ফসল কি হচ্ছে? বসন্তকালে রবি ফসল কাটা হয়। প্রধান ফসল ভালো করে মনে রাখবে: আমন ধান, পাট, ভুট্টা, কার্পাস, বাজরা, বাদাম আর আখ। আর রবি শস্য মনে রাখবে হচ্ছে বোরো ধান, গম, যব, ছোলা, আলু, তৈলবীজ ইত্যাদি। এবার আমরা জানব অর্থকারী ফসল কাকে বলে। সংজ্ঞা কি বলা যায়? প্রধানত অর্থ উপার্জনের জন্য বা বাজারে বিক্রির জন্য যেসব ফসল চাষ বা উৎপাদন করা হয় সেই সব ফসলকে অর্থকারী ফসল বলে। উদাহরণ কোনগুলো? ভারতে কার্পাস, ডাল, পাট ইত্যাদি। অবশ্য খাদ্যশস্য বা বাগিচা ফসল বিক্রি করেও অর্থাগম হয়।